বাজার থেকে যদি কখনো কোনো তাজা মাছ বাজারের থেকে কিনে নিয়ে এসে সরাসরি ফ্রিজে না রেখে এইভাবে একটু রান্না করে দেখবেন তো কেমন লাগে। এটা হচ্ছে সেদিন আ একটা রেসিপি দেখাইছিলাম বড় মাছের মাথার। সেই মাছটাই আরকি এটা বাজার থেকে সম্পূর্ণ কেটে নিয়ে আসা হয়েছিল। আর আমাদের বাসায় হচ্ছে বিশেষ করে আমি আর আম্মু আমরা একটু কাঁচা মাছ মানে সদ্য মাছটা খুব বেশি পছন্দ করি। তো মাছটা কিনে আনার পরেই হচ্ছে সাথে ফ্রিজে না রেখে এই যে কিছুটা অংশ তুলে নিয়ে আম্মু সঙ্গে ঠিক এভাবে রান্না করেছিল। এই আর হচ্ছে এই মাছগুলো হচ্ছে মূলত ঢাকায় চলে যাবে ছোট ভাইয়ের জন্য। যেহেতু ও বাসায় আছে সেহেতু ওর জন্য রান্না হইছে। কারণ ও মাছ খুব পছন্দ করে। তো ওই ফ্রিজে এই মাছটাই সেম ভাবে আপনি যদি ফ্রিজে এনে রেখে দেন, এটার কোনো টেস্টই থাকবে না। এক মানে ২ আপনারা ২ রকম ভাবে ট্রাই করে দেখবেন যে সদ্য আনে রান্না করার পরে ওটার যে টেস্টটা আর ফ্রিজে রেখে দিয়ে ৩-৪ দিন পর যখন আপনি রান্না করবেন, তখন এটার টেস্টটা কতটা ডিফারেন্ট আসে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারেন। তো রান্নার জন্য রান্নার তো আর নতুন কিছু বলার নাই। মসলা সুন্দর করে কষিয়ে নিবেন। আর যেহেতু শীতকাল মটরশুঁটি ছিল, পেঁয়াজ কলি ছিল এটাও এড করা হইছে। সবটা দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আ কিছু সময় ঝোলের পানিটা আ ঢেকে রেখে বলক উঠে আসলে এখানে আ মাছগুলো একেবারেই দিয়ে দিতে হবে। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই মাছ পরিষ্কারের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। কারণ মাছ যত সুন্দর পরিষ্কার হবে কাঁচা মাছের কোনো গন্ধ থাকবে না। তো মাছগুলা দিয়ে এটাকে এভাবে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটো সহ আম গোটা কাঁচামরিচ এরপরে হচ্ছে আরো বেশি কিছু পেঁয়াজ কুচি। তাজা মাছ তো মানে মাছের স্বাদ আমি আগেও বলেছি আমার রেসিপির ভিডিওতে যে মাছ রান্নার ক্ষেত্রে যত বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করবেন তত বেশি ওই তরকারিটার স্বাদটা মানে অনেক বেশি বেড়ে যায়। অনেকেই বলবে যে অতিরিক্ত পেঁয়াজ খায় বা অপচয়। না, এটা হচ্ছে জাস্ট স্বাদের ক্ষেত্রে। আমরা যারা স্বাদ বুঝি, খাওয়ার স্বাদ বুঝি, তাদের তারা বুঝবে যে আমি কেন বলি বা আমার আম্মু কেন এত পেঁয়াজ ইউজ করে। একটাই কারণ যে এটা স্বাদটা দ্বিগুণ করে। আর এই শেষের পর্যায়ে এসে বেশি করে ধনিয়া পাতা কুচি এড করে দিয়ে আবারও কিছু সময় ঢেকে রাখবেন। জাস্ট রান্নাটা আরেকটু ঝোলটা একটু টেনে আসবে। এটা একটু ঝোলঝোলই থাকবে। তাজা মাছের আ ঝোল যেটা হুম? তেলের পরিমাণের থেকে ঝোলের পরিমাণটা এখানে বেশি। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এটা আপনি এখানে সার্ভ করে দিন। শীতকালের রাতে এরকমভাবে মাছ রান্না করে তা গরম ভাতের সঙ্গে যদি আপনি একবার হলেও খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ছিল আমার আজকের সিম্পল একদম ঘরোয়া রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে।